বাবা মার আদুরে মেয়ে, তবে ভুল চিকিৎসাই হয়েছিল তার মৃত্যুর কারণ। ঢাকার দিল্লি পাবলিক স্কুলের ও লেভেলের শিক্ষার্থী ঐশীর পরীক্ষা আর কিছুদিন পরই ছিল। ওই সময় পড়া মনে থাকছে না বলে কান্নাকাটির পর্যায়ে চলে যায় সে। পরে চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসার এক পর্যায়ে আত্মহত্যা করে ঐশী। বাবা মা অভিযোগ করেন ভুল চিকিৎসাই তার মৃত্যুর কারণ। আর সেই অভিযোগের সত্যতা পেয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল BMDC। মেয়ে মারা যাওয়ার পর থেকে বাবা আহমেদ রশিদ ও মা শর্মিষ্ঠা আহমেদ বরাবরই বলে আসছিলেন তাদের মেয়ে আত্মহত্যা করেনি, বরং ভুল চিকিৎসাই ছিল তার মৃত্যুর কারণ। ঘটনার বিচারে 2021 সালের 11ই মার্চ BMDC-তে অভিযোগ করেন তারা। যদিও 2 বছর আগে থেকেই তারা অনানুষ্ঠানিকভাবে একই অভিযোগ করেছিলেন। অভিযোগ করার 3 বছরের কিছু বেশি সময় পর 27 জুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডাক্তার মোহাম্মদ লিয়াকত হোসেনের সই করা এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে BMDC। এতে বলা হয়, অবসরপ্রাপ্ত কর্নেল ডাক্তার অধ্যাপক মোহাম্মদ নুরুল আজিমের বিরুদ্ধে অভিযোগকারী আহমেদ রশিদ ও শর্মিষ্ঠা আহমেদ ভুল চিকিৎসা ও অবহেলায় তাদের একমাত্র মেয়ে শ্রেয়সী আহমেদ ঐশীর মৃত্যুর কারণ উল্লেখ করে কাউন্সিলে অভিযোগ করেছিলেন। কাউন্সিলের তদন্তে প্রমাণিত হয়েছে চিকিৎসক নুরুল আজিম অভিজ্ঞ ও জ্যেষ্ঠ বিশেষজ্ঞ হিসেবে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে অবহেলা করেছেন। এক বিজ্ঞপ্তিতে BMDC বলছে, মাত্রাতিরিক্ত ওষুধ প্রয়োগে রোগীর মৃত্যু হয়েছে। চিকিৎসক তানজিমা তাজরিন মূলত নুরুল আজিমের তত্ত্বাবধানে কাউন্সিলিংয়ের কাজ করতেন। এক্ষেত্রে অদক্ষতা, অপেশাদার আচরণ দেখানোর পাশাপাশি পেশাগত কাঠামো মেনে চলেননি তিনি। এছাড়া ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে তার ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞানেও উল্লেখযোগ্য ঘাটতি প্রমাণিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাক্তার নুরুল আজিমের রেজিস্ট্রেশন 5 বছরের জন্য এবং ডাক্তার তানজিমা তাজরিনের রেজিস্ট্রেশন 1 বছরের জন্য স্থগিত করা হলো, যা 28 জুন 2024 তারিখ থেকে কার্যকর হবে। উল্লেখিত সময়ে তারা চিকিৎসক হিসেবে কোথাও কোনো প্রকার চিকিৎসা প্রদান করতে পারবেন না, এমনকি উক্ত সময়ে তারা নিজেকে চিকিৎসক হিসেবেও পরিচয় দিতে পারবেন না